रूपमेतस्य ग्रजामुरपुरीं मथुरीमिगष्टवतीं राधाकुण्डं गिरिवरमहोराधिका मधुपवशां प्राप्तुरस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। मनसा कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। राजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मफलो बन्धुजगत्प्रियकरो करुणावतरो। नमस्त्रिकलशताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो नमः। भक्तविहीनाय अपराधलक्ष्यै क्षिप्त्वा शोकमादि तरङ्गमध्ये कृपामयि तां शरणां प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। कृष्णलीला भगवती कहे वेदव्यास चैतन्य लीलार वेश वृंदावन दास वृंदावन दास कइल चैतन्य मंगल যাহার শ্রবণে নাশে সর্বয় মঙ্গল। চৈতন্য নিতারে জাতি জানি মহিমা জাতি জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তে রসীমা মনুষ্যর চিতে নারে ঐসে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय निताय गुरु प्रमानंदे हरे हरि बोल। जय जय निताय गौर प्रेमानंदे हरे हरि बोल। श्री श्री चैतन्य भागवत अंतखंड पंचम अध्याय। तबे नित्यानंद प्रभु बरकत दिने सोचियाई देखिबारे इच्छा हईल मने शुभ यात्रा करिलेन नवद्वीप प्रति पारिषदगण सब करिया संहति। तबे आइलेन प्रभु खरदह ग्रामे पुरंदर पंडितेर देवालय स्थाने। श्रीमान नित्यानंद प्रभु नाम प्रेम वितरण करते करते श्रीमान महाप्रभु आज्ञाते इच्छा हलो श्रीधाम नवद्वीपी शची माता के दर्शन करार जन्य। शुभक्षणे शुभ दिने शुभ यात्रा करे नवद्वीप धामे से उपस्थित हलें। शचीरांगिना ते शची माता के दर्शन करलें पार्षदी। সেই নবদ্বীপ ধাম থেকে শ্রীমান নিত্যানন্দ প্রভু সপার্ষদগণের সঙ্গে খরদহ গ্রামে পুরন্দর পণ্ডিতের গৃহে এসে উপস্থিত হলেন।
করদ গ্রামে আসি নিত্যানন্দ রায়, যত নিত্য করিলেন কহনে না যায়। পুরন্দর পণ্ডিতের প্রেময় তোমার, বৃক্ষের উপরে চরি করে সিংহনা। শ্রীমান মহাপ্রভু যখন, শ্রীমান নিত্যানন্দ প্রভু যখন পুরন্দর পণ্ডিতের গৃহে উপস্থিত হলেন, সে পার্শ্বদী সেই শ্রীমান নিত্যানন্দ প্রভুকে দর্শন করে পুরন্দর পণ্ডিত তিনি উদ্দণ্ড নিত্য কীর্তন পরমাত্মাদের সহিত তিনি করলেন। বাহ্য নাই শ্রী চৈতন্য দাসের শরীরে, ব্যাঘ্র তারাইয়া যায় বনের ভিতরে, কবুলম্ফ দিয়া উঠি ব্যাঘ্রের উপরে, কৃষ্ণের প্রসাদে ব্যাঘ্র লঙ্ঘিতে না পারে। মহায়জগর সর্প লই নিজ কুলে, নির্ভয়ে চৈতন্য দাস থাকে কুতূহলে। ব্যাঘ্রের সহিত খেলা খেলেন নির্ভয়, হেন কৃপা করে অবধূত মহাশয়। সেবক বৎসল প্রভু নিত্যানন্দ রায়, ব্রহ্মর দুর্লভ রস ইঙ্গিতে ভুঞ্জায়। চৈতন্য দাসের আত্ম বিস্মৃতি সর্বথা, নিরন্তরে কহেন আনন্দ মন কথা। শ্রীমান মহাপ্রভুর ভক্তগণের প্রেম ভক্তি উদ্দণ্ড নিত্য কীর্তন বিভিন্ন প্রকার ভাবে সব অষ্টসাত্ত্বিক বিকার সমন্বিতই শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং যে সমস্ত ভক্তবৃন্দদের গৃহে শ্রীমান নিত্যানন্দ প্রভু যাচ্ছেন, সকলের সঙ্গে কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো গড়াগড়ি যাচ্ছেন, কখনো সিংহের মতো উন্মাদ নিত্য কীর্তন করছেন। শ্রীমান মহাপ্রভুর ভক্তগণের এই উদ্দণ্ড নিত্য কীর্তন একমাত্র প্রেম ভক্তির পরাকাষ্ঠা স্বরূপ। আমরা গত পরশুদিন আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি জানিয়েছেন, অনন্য চিন্তয়ন্তু মাম যোজনা পরযুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগুক্ষেমমহম্মহম। অনন্য ভক্তির দ্বারা যে সমস্ত ভক্তগণ ভগবানের গুণান কীর্তন করেন, ভগবানের সেবা পূজা করে থাকেন, ভগবান সমস্ত কিছু তার কাছে এনে দেন, সমস্ত কিছু মস্তকে বহন করে নিয়ে আসেন। সেই প্রকার ভগবানের ঐকান্তিক ভক্তগণ যখন উদ্দণ্ড নিত্য কীর্তন করতেন, বিভিন্ন প্রকার ভাবে সপার্ষদ শ্রীমান নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আজ্ঞাতে নাম প্রেম প্রচার করছেন নবদ্বীপ ধামে। বিভিন্ন প্রকার ভাবে গ্রামে গঞ্জে এমন ভাবে নিত্য কীর্তন করছেন যেন মনের ভিতরে সব বাক্যে তাড়াচ্ছেন। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো বৃক্ষের উপরে চলছেন, কখনো লম্ফদেব ব্যাঘ্রের উপরে পড়ছেন। কিন্তু কৃষ্ণের প্রসাদে, কৃষ্ণের কৃপাতে কোন ব্যাঘ্র, কোন মহা অজগর সর্প কোন প্রকার ভাবে ভক্তদের ক্ষতি সাধন করছেন, এটা একমাত্র শ্রীমান মহাপ্রভুর কৃপাতেই এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপাতে। এই প্রকার ভাবে নিরন্তর সপার্ষদ শ্রীমান নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আজ্ঞাতে নগরে নগরে গ্রামে গ্রামে শ্রী চৈতন্য বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেই প্রকার ভাবে প্রচার করছেন। এই প্রকার ভাবে
खरदह ग्रामे पुरंदर पंडितेर देवालये गিয়ে चैतन्य दासगणेर अंगे प्रेम भक्ति प्रदान करलेन श्रीमन नित्यानंद प्रभु महाप्रभुर आज्ञाते। সেই প্রেম ভক্তি লাভ করে সমস্ত ভক্তগণ निरंतर ब्रह्मार दुर्लभ रस लाभ करी समस्त भक्तगण तारा दिव्याति दिव्य आनंद सागरे मग्न हलेन। 2-3 दिन मध्य जलेर भितरे থাকে না কখনো দুঃখ না হয় শরীরে, জ্বর প্রায় লক্ষিত সর্ব ব্যবহার परमय उद्दाम सिंह विक्रमय पा। चैतन्य दासेर जत भक्तिर विकार कतबा कहिते पारी सकल पा। चैतन्य महाप्रभुर दासगणेर जे भक्तिर विकार ग्रंथकार बोलेन जे वर्णना करे से समस्त शेष करा जाबे ना। যোগ্য শ্রী চৈতন্য দাস মুরারি পণ্ডিত যারা বাতাসেও কৃষ্ণ পাই যে নিশি এবে কেউ বলায় চৈতন্য দাস নাম স্বপ্নে হোনা বলে শ্রী চৈতন্য গুণগ্রাম। অদ্বৈতের প্রাণনাথ শ্রীকৃষ্ণ চৈতন্য যার ভক্তি প্রসাদে অদ্বৈত সত্য ধন্য। जय जय अद्वैतेर जे चैतन्य भक्ति যাহার প্রসাদে অদ্বৈতের সর্বশক্তি। সাধুলোকে অদ্বৈতের এ মহিমা খুশি কেহ এ অদ্বৈতের নিন্দা হে নবাসে। সেহ ছাড়ে বলায় চৈতন্য দাস নাম পাপী কেমনে যায় অদ্বৈতের স্থান। এই পাপের অদ্বৈতের লোকে বলে যে অদ্বৈত হৃদয়ে প্রভু নাহি জানে সে। রাক্ষসের নাম যেন কহে পুণ্য জন এই মতে সব চৈতন্য দাসগণ। শ্রীমান অদ্বৈত আচার্য যে প্রভুর শ্রী চৈতন্য অনুগত বিচারে বিচারের যারা বিরোধী গণ ছিলেন তারা চৈতন্য মহাপ্রভুর যে দাসগণ যে প্রকার ভাবে परंपरागत भावे सब এই জগতে নাম প্রেম প্রচার করছেন এবং জগতের জীবদের কি नाम प्रेम वितरणের দ্বারাই উদ্ধার করছেন এবং চৈতন্য দাসগণের যে প্রেম ভক্তির যে সিস্টেম সেই সমস্তগুলো সব মানছেন না যারা চৈতন্য মহাপ্রভুর আনুগত্য স্বীকার করেননি, যারা বিরোধী ছিলেন। সেজন্য চৈতন্য দাস गंदीर की जर स्मार्तवादी गान फलगुप्त आख्या तारा प्रदान करছে। এই প্রকার ভাবে চৈতন্য দাসগণের তারা নিন্দা চর্চা করছে। আরে কতদিনে থাকি নিত্যানন্দ খরদহে সপ্তগ্রাম আইলেন সর্বগণ সহে। এই প্রকার ভাবে শ্রীমন নিত্যানন্দ প্রভু পার্শ্বদে খর্দ গ্রামে কিছুদিন অবস্থান করে প্রেম ভক্তি প্রদান করে নাম প্রেম বিতরণ করে সপ্তগ্রামে সে উপস্থিত হলেন সপার্শ্বদে। সেই সপ্তগ্রামে আছে সপ্ত ঋষি স্থান जगते विदित से त्रिवेणी घाट नाम। आरे সেই ঘাটে পূর্বে সপ্ত ঋষিগণ তপ
গপ করে পাইলেন গোবিন্দ চরণ। তিন দেবী সেই স্থানে একত্র মিলন, জাহ্নবী যমুনা সরস্বতীর সঙ্গম। প্রসিদ্ধ ত্রিবেণী ঘাট সকল ভুবনে, সর্বপাপ ক্ষয় হয় যার দর্শনে। শ্রীমান নিত্যানন্দ প্রভু পার্ষদে সপ্তগ্রামে সে উপস্থিত হলেন। সেই সপ্তগ্রামে ত্রিবেণী নামে ঘাট আছে। জাহ্নবী দেবী মানে গঙ্গা দেবী, যমুনা, তারপরে সরস্বতী দেবী, সেখানে সঙ্গম স্থল। সেজন্য প্রসিদ্ধ আছে ত্রিবেণী ঘাট নাম করে এই জগতে প্রচার। সেখানে সপ্ত ঋষিগণ তপস্যা করে গোবিন্দের পাদপদ্ম লাভ করেছিলেন। আর সেই ত্রিবেণী ঘাট দর্শন করলে, যাহারা দর্শন করে থাকেন তাদের সমস্ত পাপ তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যায়। নিত্যানন্দ প্রভুর পরময় আনন্দে সেই ঘাটে স্নান করিলেন সর্ববৃন্দে। আর সেই ত্রিবেণী ঘাটে জাহ্নবী যমুনা সরস্বতী সঙ্গম প্রসিদ্ধ ত্রিবেণী ঘাটে শ্রীমান নিত্যানন্দ প্রভু পার্ষদে সেখানে অবগাহন করলেন, মানে স্নান করলেন। উদ্ধারণ দত্ত ভাগ্যবন্তের মন্দিরে রহিলেন তথা প্রভু ত্রিবেণীর তীরে। আরে কায় বাক্য মনে নিত্যানন্দের শ্রীচরণ, ভজিলেন কৈতব দত্ত উদ্ধারণ। শ্রীমান নিত্যানন্দ প্রভু সেই প্রসিদ্ধ ত্রিবেণী ঘাটে স্নান করে সমস্ত ভক্তবৃন্দদের তিনি সপার্ষদগণের সহিত উদ্ধারণ দত্ত নামে সেখানে এক ভক্ত ছিলেন, তার গৃহে কিছুদিন সেখানে অবস্থান করেছিলেন। আর কায় মনোবাক্যের দ্বারায় সেই উদ্ধারণ দত্ত তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর পার্শ্বদগণের নিষ্কপটে নিষ্কাম ভাবে সেবা করেছিলেন। আর নিত্যানন্দ স্বরূপের সেবায় অধিকার পাইলেন উদ্ধারণ কিবা ভাগ্যতা। জন্ম জন্ম নিত্যানন্দ স্বরূপ ঈশ্বর, জন্ম জন্ম উদ্ধারণ তাহার কিঙ্কর। শ্রীমান নিত্যানন্দ প্রভুর সেবার অধিকার লাভ করেছেন শ্রী উদ্ধারণ দত্ত প্রভু। অহোভাগ্য উদ্ধারণ দত্তের, সেজন্য সেই উদ্ধারণ দত্ত প্রভু জন্ম জন্মান্তর শ্রী নিত্যানন্দ স্বরূপ ঈশ্বরের সেবা যে করেছেন, সেজন্য সেই শ্রীমান নিত্যানন্দ প্রভুর তিনি এই কান্তিক কিঙ্কর, এই কান্তিক ভক্ত। আর যতিক বণিক কুল উদ্ধারণ হইতে পবিত্র হইল দ্বিধা নাইক ইহাতে। আরে বণিক তারিতে নিত্যানন্দ অবতার, বণিকের দিলা প্রেম ভক্তি অধিকার। আর সেই নিত্য সিদ্ধ নিত্যানন্দ ভৃত্য শ্রীমান নিত্যানন্দ প্রভুর ভক্ত উদ্ধারণ দত্ত কি এই প্রকার ভাবে কৃপা করলেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু সেবার অধিকার দিয়ে সেই প্রকার ভাবে সেই উদ্ধারণ দত্তের যত সমস্ত জ্ঞাতি গোষ্ঠী বণিকগুলি ছিলেন সকলকেই
শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি নাম প্রেম সেখানে বিতরণ করলেন, নাম প্রেম প্রদান করে তাদেরকে কৃপা করলেন। যেই প্রকার ভাবে উদ্ধারণ দত্তকে প্রেম ভক্তি প্রদান করেছেন, সেই প্রকার ভাবে উদ্ধারণ দত্তের বণিক কুলের প্রতি শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপা করলেন। সপ্ত গ্রামে সব বনে কের ঘরে ঘরে আপনে নিতাই চার কীর্তন বিহরে। বণিক সকালে নিত্যানন্দের শ্রীচরণ সর্বভাবে ভজিলেন লইয়া শরণ। বণিক সবার কৃষ্ণ ভজন দেখিতি মনে চমৎকার পাই সকল জগতে। নিত্যানন্দ প্রভুবর মহিমায় পার বণিক অধম মূর্খ যে কইল নিস্তার। সপ্ত গ্রামস্থ তদানীন্তন বণিক কুলের প্রতি শ্রীমান নিত্যানন্দ প্রভু প্রণাম পতিত পাবন পতিদেরকে উদ্ধার করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। সেই পতিত পাবন শ্রীমান নিত্যানন্দ প্রভু বণিক কুলদেরকে অহৈতুকী কৃপার দ্বারায় তাদেরকে নাম প্রেম সব প্রদান করলেন। নাম প্রেম প্রদান করে তাদেরকে শ্রীমান মহাপ্রভুর ভক্ত করে তুললেন এবং উদ্ধার করলেন। যত বণিক কুলে অধম মূর্খ নিচ ছিল সকলকে নাম প্রেম প্রদানের দ্বারায় উদ্ধার করলেন। আর समस्त बणिक कुल श्रीमान नित्यानंद प्रभुर श्रीपाद पद में विधि की आत्मसमर्पण कर दिए। श्रीमान महाप्रभुर नित्य कीर्तन तारा ঐকান্তিক ভাবে গ্রহণ করে নিরন্তর শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপাতে শ্রীমান মহাপ্রভুর সেবাতে তারা সব নিজেকে সমর্পণ করে দিলেন। এই প্রকার ভাবে শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহিমা অপার। সপ্তগ্রামে প্রভুবার নিত্যানন্দ রায় গণস সংকীর্তন করে না লীলায়। শ্রীমান নিত্যানন্দ প্রভু সেই সপ্ত গ্রাম নিবাসী উদ্ধারণ দত্ত এবং বণিক কুলের সমস্ত ভক্তদেরকে নিয়ে এবং সপার্শ্বদে শ্রীমান নিত্যানন্দ প্রভু মহাসংকীর্তন করতে লাগলেন। সপ্ত গ্রামে যত হইল কীর্তন বিহার, শত বৎসরেও তাহা নারীবর নিবার। পূর্বে যেন সুখ হইল নদিয়া নগরে, সেই মত সুখ হইল সপ্তগ্রামপুরে। রাত্রি দিনে ক্ষুধা তৃষ্ণা নাহি নিদ্রা ভয়, সর্বদিকে হইল হরি সংকীর্তনময়। প্রতি ঘরে ঘরে প্রতি নগরে চত্বরে নিত্যানন্দ প্রভুবর কীর্তনে বিহরে। আর নিত্যানন্দ স্বরূপেরও আবেশ দেখিতে, হেন নাহি যে বিহব্বল না হয় জগতে। শ্রীমান নিত্যানন্দ প্রভু दिन रात्रि 24 घंटाয় সগনের সহিত সপ্তগ্রামে মহাসংকীর্তনে বিহার করেছিলেন। সেই মহাসংকীর্তনে প্রেম বর্ণায় সমস্ত গ্রাম সপ্তগ্রাম নিবাসীদেরকে তিনি ডুবিয়েছিলেন। प्रति घरे घरे प्रति नगरे नगरे এই প্রকার ভাবে বিহব্বলতার সহিত শ্রীমান নিত্যানন্দ প্রভু নাম সংকীর্তনের দ্বারা
সপ্তগ্রামে অবস্থান করেছিলেন এবং সেই শ্রীমৎ নিত্যানন্দ প্রভু এই প্রকার ভাবে প্রতি ঘরে ঘরে প্রতি নগরে নগরে বিহ্বলার সহিত কীর্তন করেছিলেন। রাত্রি দিনে নিদ্রা ভয় পরিত্যাগ করে নগরে নগরে গ্রামে গ্রামে চত্বরে চত্বরে সমস্ত জগতে সব প্রচার। অন্যের কি দায় বিষ্ণু দ্রোহী যে জবন, তাহারাও পদ পদ্মে লইল শরণ। শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর প্রেম ভক্তি দর্শন করে বিষ্ণুদ্রোহী জবানগণ মুসলমানগণ পর্যন্ত তারা হিংসা বৃত্তি পরিত্যাগ করে পতিত পাবন শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণে শরণ গ্রহণ করলেন। যবনের নয়নে দেখিয়া প্রেমধার, ব্রহ্মণী আপনাকে করেন অধিকার। আর জয় জয় অবধূত চন্দ্র মহাশয়, যাহার কৃপায় হেন সব রঙ্গ হয়। এই মতে সপ্তগ্রামে আম্বু আমুল্লুকে, বিহরেন নিত্যানন্দ স্বরূপ কৌতুকে। আর যখন জগৎগণ শ্রীমান নিত্যানন্দ প্রভুর পাদ পদ্মে শরণ গ্রহণ করলেন, শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপাতি সেই সমস্ত জবনগণের চক্ষু থেকে অঝরণীয় প্রেমধারা বর্ষিত হতে লাগলেন। সেই সমস্ত দর্শন করে ব্রাহ্মণগণ নিজেকে তারা ধিক্কার দিতে লাগলেন যে নিচু জাতি নিচু বর্ণ পর্যন্ত যে প্রকার ভাবে প্রেম ভক্তি লাভ করলেন, সেই প্রকার ভাবে প্রেম ভক্তি আমরা লাভ করতে পারলাম, নিজেকে ধিক্কার দিতে লাগলেন। এই প্রকার ভাবে সপ্তগ্রামে আম্বু আমুল্লুকে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু সপার্ষদে বিভিন্ন প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভুর আজ্ঞাতে প্রেম ভক্তি প্রদান লীলা বিলাস করতে লাগলেন। কবি কতদিনে আইলেন শান্তিপুরী, আচার্য গোসাই প্রিয় বিগ্রহের ঘরে। এই প্রকার ভাবে সপ্তগ্রামে কতেক দিবস কতেক দিন অতিবাহিত করে প্রেম ভক্তি প্রদান করে শান্তিপুরে এসে উপস্থিত হলেন শ্রীমান অদ্বৈত আচার্য প্রভুর গৃহেতে। আর দেখিয়া অদ্বৈত নিত্যানন্দের শ্রীমুখ, হেন নাহি জানি জন্মিল কোন সুখ। হরি বলি লাগিলেন করিতে হুঙ্কার, প্রদক্ষিণে দণ্ডবত করেন পা। শ্রীমান নিত্যানন্দ প্রভু যখন শ্রীমান অদ্বৈত আচার্য প্রভুর গৃহে এসে উপস্থিত হলেন, শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু অত্যন্ত তিনি আনন্দিত হলেন, অত্যন্ত তিনি সুখী হলেন, অত্যন্ত তিনি প্রসন্ন হলেন এবং হুঙ্কার গর্জনের দ্বারায় শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু প্রেমে গদগদস্বরী একে অপরকে দণ্ডবত প্রণাম প্রণতি নিবেদন করতে লাগলেন। নিত্যানন্দ স্বরূপ অদ্বৈত করি কলি, চিন্তিলেন অঙ্গতানে প্রেমানন্দ জলে। দোহে দোহা দেখিবার হইলা বিবাস, জন্মিলে অনন্ত নির্বাচনীয় রস। দোহে দোহা ধরি গরি যায় অঙ্গনে, দোহে চাই ধরিবারে দোহার শ্রী চরণে। কৌটি সিংহ যিনি দোহে করে সিংহ না, সম্বর নহে দুই প্রভুর উত্তমা। তবে কতক্ষণে দুই প্রভু হইলা স্থির, বসিলেন এক স্থানে দুই মহাধীর। ক্রমান্বয়ে শ্রীমান অদ্বৈত আচার্য প্রভুকে শ্রীমান নিত্যানন্দ প্রভু কোলে তুলে নিয়ে প্রেমানন্দ জলে তাকে সিঞ্চন করতে লাগলেন। এই প্রকার ভাবে দোহে দোহা দুজন দুজনকে ধরে অঙ্গনে কখনো গড়াগড়ে যাচ্ছেন, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, একে অপরে চরণ ধরার জন্য চেষ্টা করছেন।
এই প্রকার ভাবে প্রেমে উন্মাদের সহিত কতক্ষণ করার পরে দুই প্রভু সুস্থির হলেন এবং একটি স্থানে দুজনে প্রবেশন করলেন। কর জোর করিয়া অদ্বৈত মহামতি সন্তোষে করেন নিত্যানন্দ প্রতিশ্রুতি। অদ্বৈতাচার্য প্রভু হাত জোর করে শ্রী নিত্যানন্দ প্রভু স্তুতি করতে লাগলেন। তুমি নিত্যানন্দ মূর্তি, নিত্যানন্দ নাম মূর্তিমন্ত, তুমি চৈতন্যের গুণগ্রাম, সর্বজীব পরিত্রাণ তুমি মহাহেতু, মহাপ্রলয়তে তুমি সত্য ধর্ম সেতু। তুমি সে বুঝাও চৈতন্যের প্রেম ভক্তি, তুমি সে চৈতন্য বৃক্ষে ধারা পূর্ণ শক্তি। আরে ব্রহ্মা শিবে নারদাদি ভক্ত নামজার, তুমি সে পরময় উপদেষ্টা সবাকার। বিষ্ণু ভক্তি সবে পায় না তোমা হইতে, তথাপি অভিমান না স্পর্শে তোমাতে। এই প্রকার ভাবে শ্রীমান অদ্বৈতাচার্য প্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু স্তবস্তুতি করতে লাগলেন। সমস্ত কিছুর মূলে, বিষ্ণু ভক্তির মূলে ভগবান শ্রী বিষ্ণুকে, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকে যদি আমরা লাভ করতে চাই, শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণে শরণ যতক্ষণ পর্যন্ত আমরা না নেই ততক্ষণ পর্যন্ত আমরা লাভ করতে পারবো না। সেই কথাই শ্রীমান অদ্বৈতাচার্য প্রভু বলছেন, ব্রহ্মা শিব নারদাদির উপদেষ্টা তুমি, আর তুমি একমাত্র পরমেশ্বর ভক্তি প্রদান করতে, তোমার জন্যই এই জগতের সকলে বিষ্ণু ভক্তি লাভ করছেন। তথাপি সমস্ত জগতে বিষ্ণু ভক্তি প্রদান করে, তথাপি তোমার মনের মধ্যে কোন প্রকার ভাবে অভিমান স্পর্শ করতে পারে না। আরে পতিত পাবন তুমি দোষ দৃষ্টি শূন্য, তোমার সে জানে যার আছে বহু পুণ্য। অদ্বৈতাচার্য প্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুকে বললেন, হে প্রভু, তুমি পতিত পাবন এবং তুমি সমস্ত দোষ দৃষ্টি শূন্য। তোমাকে সাধারণত কেউ জানতে পারেন না। যাদের অহৈতুকী ভক্তি, বহু পুণ্য লাভ করেছেন, তারাই তোমাকে সব চিনতে পারেন, তারাই তোমাকে জানতে পারেন, তারাই তোমার মহিমা অবগত হতে পারেন। সর্বজগময় বিগ্রহ তোমার, অবিদ্যা বন্ধন খণ্ডে স্মরণে যাহা। আরে যদি তুমি প্রকাশনা করো আপনারে, তবে কার শক্তি আছে জানিতে তোমারে। অক্রোধ পরমানন্দ তুমি মহাশয়, সহস্র বদনয়াদি দেব, সহস্র বদনয়াদি দেব মহিধার। অক্রোধ পরমানন্দ তুমি মহেশ্বর, রক্ষকুল হন্তা তুমি শ্রীলক্ষ্মণ চন্দ্র। তুমি গোপপুত্র হলধর মূর্তিমন্ত, আর মূর্খ নিচয় অধম পতিত উদ্ধারিতে। তুমি অবতীর্ণ হইয়াছ পৃথিবীতে, যে ভক্তিবান সেই যোগেশ্বর মুনিগণে, তম হইতে তাহা পাইবে যেতে জানে। আর কইতে অদ্বৈত নিত্যানন্দের মহিমা, আনন্দ বেশি অসরিলেন আপনা। এই প্রকার ভাবে শ্রীমান অদ্বৈতাচার্য প্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহিমা স্তবস্তুতি কীর্তন করছেন। অদ্বৈত যে জ্ঞাতা নিত্যানন্দের প্রভা, এমর জানই কোন কোন মহাভাব। তবে যে কলহ হেরয় অন্যে বাজে, সে কেবল পরানন্দ যদি জন বুঝে। অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তিকার, জনীশ্বর শনে ভেদ নাহি যা। শ্রীমান অদ্বৈতাচার্য প্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুর
समस्त तत्व ज्ञाता, किंतु श्रीमण द्वैताचार्य प्रभु श्रीमण नित्यानंद प्रभुर किछि किछि समय जे सब कन्दल हता সেই সমস্ত প্রেম কন্দল এটা একমাত্র যারা অহিতুকি ভক্তি লাভ করেছেন তারা শ্রীমান মহাপ্রভুর চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন, তারা একমাত্র এই সমস্ত তত্ত্ব অবগত হতে পারেন। সেজন্য অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তিকার জনে ঈশ্বর সুনিবেদ নাহি যা। শ্রীমান অদ্বৈতাচার্য প্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান মহাপ্রভু তিনজনের মধ্যে কোনো ভেদ নাই। আর উভয়ের যে কন্দল অদ্বৈতাচার্য প্রভু নিত্যানন্দ প্রভু পরমানন্দ তাৎপর্যময় সেই প্রেম কন্দল হেনমতে দুই প্রভু পরম মহারঙ্গে বিহরেন কৃষ্ণ কথা মঙ্গল প্রসঙ্গে অনেক রহস্য করে অদ্বৈত সহিত শেষ প্রকারে তান জন্মাইল প্রীত। তবে অদ্বৈতের স্থানে লই অনুমতি নিত্যানন্দ আইলেন নবদ্বীপ প্রতি। ক্রমান্বয়ে শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীমান অদ্বৈতাচার্য প্রভু উভয় কৃষ্ণ কথা মঙ্গল প্রশংসী दिन रात्रि কিছুদিন রাত্রি তারা এই প্রকার ভাবে সব লীলা বিলাস করলেন, দিন যাপন করলেন। এই প্রকার শ্রীমান নিত্যানন্দ প্রভু সেই শ্রীমান অদ্বৈতাচার্য প্রভুর গৃহ থেকে নবদ্বীপের দিকে আসবেন। সেজন্য শ্রীমান অদ্বৈতাচার্য প্রভুর চরণে নিবেদন করলেন যে আমি নবদ্বীপের দিকে যাত্রা করব। সেই মতে সরবাদ্যে আইলা আয় স্থানে আসি নমস্ করিলেন আইর শ্রী চরণে। শ্রীমান অদ্বৈতাচার্য প্রভুর আজ্ঞা নিয়ে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপ ধামে আসলেন। সচিমাতার কাছে সচিমাতাকে দর্শন করে প্রণাম প্রণতি নিবেদন করলেন। আর নিত্যানন্দ স্বরূপের দেখি সচিয়াই কি আনন্দ পাইলেন তার অন্ত নাই। আর সেই শ্রীমান নিত্যানন্দ প্রভুকে দর্শন করে সচিমাতা তিনি অত্যন্ত পরমানন্দ লাভ করলেন, যে আনন্দের কোনো শেষ নাই। আই বললেন মানে সচিমাতা বললেন, আই বলে বাপ তুমি সত্য অন্তর্যামী, তোমারে দেখিতে ইচ্ছা করিলাম আমি। মোর চিত্ত জানি তুমি আইলা সত্তর, কি তোমা চিনতে পারে সংসার ভিতর। কতদিনে থাকবা নবদ্বীপবাসী, যেন তোমা দেখো মই দশে পক্ষে মাসে। আর মই দুঃখিনীর ইচ্ছা তোমারে দেখিতে, দৈবী তুমি আসিয়াছ দুঃখিতা তারিতে। শুনিয়া আইর বাক্য হাসেন নিত্যানন্দ, যে জানি আইর প্রভাবের আদিয়ন্ত। সচিমাতা শ্রীমান মহাপ্রভুকে শ্রীমান নিত্যানন্দ প্রভুকে বললেন, মা সত্যই তুমি অন্তর্গামী, কেন তোমাকে দর্শন করার আমার বহুদিনের ইচ্ছা, তোমাকে দর্শন করব। সত্যি সত্যি তুমি অতি তাড়াতাড়ি আমার এখানে এসে উপস্থিত হলে আমি তোমাকে দর্শন করলাম। এই প্রকার ভাবে সচিমাতা শ্রীমান নিত্যানন্দ প্রভুকে সব বললেন এবং নিত্যানন্দ প্রভুর কাছে এটাও প্রার্থনা করলেন, তুমি যেহেতু এসেছ, এই দুঃখিনী দুঃখে ভরে সেখানে জীবনযাপন করছেন,
কিছুদিন এখানে থাকো, দর্শক পক্ষে মাসে যেন তোমার আমি সদস্য, তোমার আমি সেবা করতে পারি, তোমার আমি সব সেবার দ্বারা তোমাকে প্রসন্ন করতে পারি। দৈবে তুমি যেহেতু এই দুঃখিনীকে উদ্ধার করার জন্য এসেছ, এই প্রকার ভাবে সচী মাতার বাক্য শ্রবণ করে শ্রীমনিত্যানন্দ প্রভু হাসছেন। কারণ সচী মাতার প্রভাব আদি অন্ত মধ্য সকলেই জ্ঞাতা শ্রীমনিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ বলে শুনাই সর্বমাতা, তোমার দেখিতে মই আসিয়া সোহেথা, মোর বড় ইচ্ছা তোমা দেখিতে হেথায়, রহিলাম নবদ্বীপে তোমার আজ্ঞা। শ্রীমান নিত্যানন্দ প্রভু বললেন, মা শোনাই, আমি তোমাকে দর্শন করার জন্য, তোমাকে দেখতেই আমি নবদ্বীপে এসে উপস্থিত হয়েছি। ঠিক আছে, তোমার যে ইচ্ছা, তোমার আজ্ঞায় আমি নবদ্বীপে থাকব। হেনমতি নিত্যানন্দ এই সম্ভাসিয়া নবদ্বীপে ভ্রমণে আনন্দ যুক্ত হইয়া, নবদ্বীপে নিত্যানন্দ প্রতি ঘরে ঘরে সর্বপরিষদ সঙ্গে কীর্তন বিহরে। নবদ্বীপে সপার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভু কীর্তন সহযোগী নগরে নগরে কীর্তনের সহিত ভ্রমণ করতে লাগলেন। সচী মাতা আজ্ঞা পালন করতে লাগলেন। নবদ্বীপ ধামে অবস্থান করি, নবদ্বীপে আসি প্রভু বর নিত্যানন্দ হইলেন কীর্তনে আনন্দ মূর্তিমন্ত। আরে প্রতি ঘরে ঘরে সবে পরিষদ সঙ্গে, নিরবধি বিহরণ সংকীর্তন রঙ্গে। এই প্রকার ভাবে মূর্তিমন্ত শ্রীমনিত্যানন্দ প্রভু সপার্ষদগণের সহিত নবদ্বীপে ঘরে ঘরে নিরবধি মহাসংকীর্তন যজ্ঞ প্রচার করছেন। সেই প্রকার ভাবে মহাপ্রভুর আজ্ঞাতে পরম মোহন সংকীর্তন মল্লবে দেখিতে স্বীকৃতি পায় আনন্দ বিশেষ। আর শ্রীমান নিত্যানন্দ প্রভু মল্লবেশ সংকীর্তন মল্লবেশী শ্রীমান নিত্যানন্দ প্রভুকে দর্শন করে স্বীকৃতি ব্যক্তিগণ অত্যন্ত পরমানন্দিত হচ্ছেন। শ্রীমস্তকে সবে বহুবিধ পট্রবাস, তদুপরি বহুবিধ মাল্যের বিলাস, কণ্ঠে বহুবিধ মণি মুক্ত স্বর্ণহার, শ্রুতিমূলি সুরমুক্ত কাঞ্চন অপার, সুবর্ণের অঙ্গ দেবলে শোভে করে, নাদনী কতিক মালা শোভে কলেবরে, গোরচলা চন্দনে লেপিত সর্বঙ্গ, নিরবধি বাল গোপালের প্রায় রঙ্গ, কিয় পূর্ব লোহদণ্ড ধরে নলীলায়, পূর্ণ দশ অঙ্গুলি সৌবর্ণ মুদ্রিকায়, শুক্লা নীলপিত বহুবিধ পট্রবাস, পরম বিচিত্র পরিধানের বিলাস, বেত্রবংশী পাচনী জঠর পটে শোভে, যার দর্শন ধ্যান জগমন লোভে, রজতনুপুর মল্ল শোভে শ্রীচরণে, পরম মধুর ধ্বনি গজেন্দ্র গমনে, যেদিকে চাহেন প্রভু বর নিত্যানন্দ, সেই দিকে হয় কৃষ্ণ রসমূর্তিমন্ত। শ্রীমান নিত্যানন্দ প্রভুর মল্লবেশ দর্শন করে সুকৃতি ভক্তগান, সুকৃতিবান ভক্তগান তারা দিব্যাতি দিব্য তার আনন্দ লাভ করলেন, তার আনন্দ লাভ করছেন। আর এই প্রকার ভাবে শ্রীমান নিত্যানন্দ প্রভু সপার্ষদগণের সহিত নবদ্বীপ ধামে নগরে নগরে মহাসংকীর্তন যজ্ঞ প্রচার করছেন।
নাম প্রেম প্রদান করছে, নাম প্রেম প্রচার করছে। হেনমতি নিত্যানন্দ পরম কৌতুকে আছেন চৈতন্য জন্মভূমি নবদ্বীপ। এই প্রকার ভাবে কৌতুকের শীর্ষে নিত্যানন্দ প্রভু, পরম গোপ্য শ্রী নিত্যানন্দ প্রভু চৈতন্যের জন্মভূমি নবদ্বীপ ধামে অবস্থান করছেন। নবদ্বীপ যেহেন মথুরা রাজধানী, কত মত লোক আছে অন্ত নাহি জানি। এই নবদ্বীপ ধাম মথুরার সদৃশ। মথুরাতে লোকের যেমন এই প্রকার অন্ত ছিল না, এখনো নেই, সেই প্রকার ভাবে নবদ্বীপ ধামে কত মতের লোক আছে। কেউ বলে, কেউ দেখে, কেউ বলে শেষ করতে পারবে না। হেন সব সুজন আসেন যাহা দেখি, সর্ব মহাপাপ হইতে মুক্ত হয় পাপী। আর তথিমধ্যে দুর্জন যে কত কত বৈশে, সর্বধর্ম ঘুতে তার ছায়ার পরশে। নবদ্বীপ ধামে অনেক সুজনের বাস। সুজন মানে ভক্তগণের বাস, বসবাস। আমার নবদ্বীপ ধামে অনেক দুর্জনের বাস, মানে অভক্তগণের বসবাস। শ্রীমনিত্যানন্দ প্রভু নবদ্বীপ ধামে পার্শ্বদগণের শ্রীনগরে নগরে নাম সংকীর্তন জি প্রচার করছেন। সুজনগণ অত্যন্ত আনন্দিত, অত্যন্ত তারা প্রসন্ন। আর দুর্জনগণ শ্রীমনিত্যানন্দ প্রভুর পার্শ্বদগণের সহিত হরিনাম সংকীর্তনের প্রচার প্রসার এবং নিত্য কীর্তন দর্শন করে তারাও সেই শ্রীমনিত্যানন্দ প্রভুর ছায়ের পরশে তাদের হিংসা, নিন্দা, বিদ্বেষ ভাব, সেই সমস্ত ভাবগুলো দূরীভূত করছে। শ্রীমনিত্যানন্দ প্রভুর কৃপায় তাদের সমস্ত দূরীভূত হয়ে গেছে এবং সমস্ত পাপ থেকে শ্রীমনিত্যানন্দ প্রভুর চরণে শরণ গ্রহণ করার দরুনে তাদের সমস্ত পাপ, তারা পাপী যে ছিল, সমস্ত পাপ তাদের ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাহারা নিত্যানন্দ প্রভুর কৃপায় কৃষ্ণপতি রত হইল অতি মায়ায়। দুর্জনেরাও শ্রীমনিত্যানন্দ প্রভুর কৃপাতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রতি রতিমতি লাভ করলেন। আর আপনে চৈতন্য কত করিলাম চান, নিত্যানন্দ দ্বারে উদ্ধারিলা ত্রিভুবন। শ্রীমান মহাপ্রভু সাক্ষাৎ ভাবে নিজে যতজনকে তিনি কৃপা করেছেন, উদ্ধার করেছেন, তার থেকে স্বয়ং প্রকাশ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ সদৃশ শ্রীমনিত্যানন্দ প্রভুর দ্বারা এই সমস্ত পৃথিবী, সমস্ত ত্রিভুবনকে উদ্ধার করেছেন। চোরদস্যু অধম পতিত নাম যার, নানামতে নিত্যানন্দ কইলেন উদ্ধার। সুরাসুর নিত্যানন্দ প্রভুর আখ্যান, চোরদস্যু যে মতে করিলা পরিত্রাণ। শ্রীমনিত্যানন্দ প্রভু কে পতিত পাবন বলা হয়, আর পতিতদেরকে তিনি উদ্ধার করেন। চোর, দস্যু, অধম, পতিত যারা এই জগতে নামে প্রচার, তাদেরকে পর্যন্ত শ্রীমনিত্যানন্দ প্রভু নাম প্রেমী দ্বারায় উদ্ধার করেছিলেন। এই হল শ্রীমনিত্যানন্দ প্রভুর আখ্যান। আমরা শুনব যে প্রকার ভাবে শ্রীমনিত্যানন্দ প্রভু তাদেরকে উদ্ধার করলেন, পরিত্রাণ করলেন। নবদ্বীপে বৈশে এক ব্রাহ্মণ কুমার, তাহার সমান চোরদস্যু নাহি আর। যত চোরদস্যু তার মহাসেনাপতি, নামে সে ব্রাহ্মণ অতি পরম কুমতি। পর্বদে দয়া মাত্র নাহিক শরীরে, নিরন্তর দস্যুগণ সংহতি বিহারে। নবদ্বীপ ধামে ব্রাহ্মণের গৃহে এক ব্রাহ্মণ পুত্র যত চোর, যত দস্যু
তার মধ্যে তিনি হচ্ছেন দলপতি, মানে সেনাপতি। চোর দস্যু যতজন ছিলেন তাদের মধ্যে হেড জৈনিক সেই জলদস্যু জলদলপতি জলদস্যু জলপতি দলপতি সেই ব্রাহ্মণ পুত্র। সে জাতিগত ব্রাহ্মণ হলেও কুমতি, সব সময় খারাপ পথে তার মতিগতি ছিল। অপরকে বধ করা কিঞ্চিত মাত্র তার দয়ার উদ্রেক হতো না, শরীরের মধ্যে কোনো দয়া ভাব তার ছিল না। এই প্রকার ভাবে নিরন্তর দস্যুগণের সঙ্গে তিনি বিভিন্ন প্রকার কুকর্মে তিনি সব্রত থাকলেন। নিত্যানন্দ স্বরূপের দেখি অলঙ্কার, সুবর্ণ প্রবল মনে মুক্ত দিব্যহার। প্রভুর শ্রী অঙ্গে দেখি বহুবিধ ধান, হরিতে হইল দস্যু ব্রাহ্মণের মন। আর শ্রীমান নিত্যানন্দ প্রভুর শরীরের মধ্যে বিভিন্ন প্রকার স্বর্ণ রূপ মুক্তা বিভিন্ন আদি অলঙ্কার দিব্যহার প্রবাল মণিহার দর্শন করে সেই ব্রাহ্মণ দলপতি দস্যুর দলপতি দস্যুদের সেনাপতি সেই ব্রাহ্মণ কুমারের ইচ্ছা হলো যে নিত্যানন্দের শরীর থেকে সমস্ত হারগুলোকে চুরি করতে হবে। এই প্রকার ভাবে বহুমূল্যের ধনকে চুরি করার জন্য তিনি মনস্থির করলেন। আর শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি নগরে নগরে যখন হরিনাম সংকীর্তন পার্শ্বদী উচ্চৈশ্বর হরিনাম সংকীর্তনের দ্বারা সে নাম প্রেম প্রচার করছেন, নিরবধি সেই দস্যু ব্রাহ্মণের বন যে শ্রীমান নিত্যানন্দ প্রভুর শরীরের সমস্ত ধন তিনি অপহরণ করবেন, সেই শ্রীমান নিত্যানন্দ প্রভুর সংকীর্তন দলের সঙ্গে তিনি সব যেতে লাগলেন। মায়া করে নিরবধি নিত্যানন্দ সঙ্গী, ভ্রমই তাহান ধন হরিবার রঙ্গে। ছলচাত্রী তার সহিত শ্রীমান নিত্যানন্দ প্রভুর সমস্ত শরীরের বহুবিধ মহামূল্য দিব্য মণিহার অপহরণ করবেন বলে ছলচাতুরিতা করবেন বলে সেই জন্য সেই শ্রীমান নিত্যানন্দ প্রভুর সংকীর্তন দলের মধ্যে যোগ দিলেন। অন্তরে পরম দুষ্ট দ্বিজ ভালো নয়, জানিলেন নিত্যানন্দ অন্তর হৃদয়। কিন্তু সর্বান্তর্যামী শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি বুঝতে পেরেছেন এই ব্রাহ্মণের ব্যবহার ভালো না, এই ব্রাহ্মণ খুব দুষ্ট, তিনি জেনে গেছেন। সেজন্য এই জগতের জীবগণদেরকে ফাঁকি দিয়ে আমরা যে যেমন কর্ম করি না কেন, ভগবানকে আমরা কেউ কোনো দিক দিয়ে ফাঁকি দিতে পারবো না। ভগবান সমস্ত কিছু জানতা, ভগবানকে কেউ ফাঁকি দিতে পারবো না। সেই প্রকার ভাবে শ্রীমান নিত্যানন্দ প্রভুকে সেই দস্যু ব্রাহ্মণ কুমার কোন প্রকার ভাবেই তিনি মনে করেছেন ফাঁকি দিয়ে যেন তেন প্রকারে না তার শরীরে হাড়গুলো অপহরণ করবো, চুরি করবো। কিন্তু শ্রীমান নিত্যানন্দ প্রভু সর্বান্তর্যামী তিনি জানতে পেরে গেলেন। হিরণ্য পণ্ডিত নামে এক সুব্রাহ্মণ, সেই নবদ্বীপে বৈশে মহায় কিঞ্চন, সেই ভাগ্যবন্তের মন্দিরে নিত্যানন্দ থাকিলা বিরলে প্রভু হইয়া সঙ্গ। অন্তর্যামী শ্রীমান নিত্যানন্দ প্রভু যখন বুঝতে পারলেন, তখন সেই নবদ্বীপ ধামের মধ্যে হিরণ্য পণ্ডিত নামে এক সুব্রাহ্মণ ছিলেন, ভক্ত ব্রাহ্মণ ছিলেন। সেই ব্রাহ্মণের গৃহে
শ্রীমান নিত্যানন্দ প্রভু বিরলে নিভৃতি সেখানে বসবাস করা থাকা শুরু করলেন। সেই দুষ্ট ব্রাহ্মণ পরম দুষ্টমতি লইয়া সকল দস্যু করে যুকতি। আরে ভাই সবে আর কেন দুঃখ পাই, চণ্ডী মায়ের নিধি মিলাই এলো এক কোঠায়। এই অবধূতির অঙ্গিতি অলঙ্কার, সোনা মুক্তা হীরা কষা বই না হিয়া। কত লক্ষ টাকার পদার্থ নাহি জানি, চণ্ডী মাই এক কোঠায় মিলাই লায়ানি। শূন্য বাড়ি মাঝে থাকি হিরণ্যের ঘরে, কারিয়া আনিব এক দণ্ডের ভিতরে। ঢাল খারা লই সবে হব সমবায়, আজি গিয়া হানা দিব কতক নিশায়। এই মতো যুক্তি করি সব দস্যুগান, সবে নিশা ভাবে জানি করিল গমন। শ্রীমান নিত্যানন্দ প্রভু সর্বান্তর্যামী বলি জানতে পেরে এই ব্রাহ্মণ তিনি দুষ্ট, সেই জন্য তিনি অসঙ্গ হয়ে তার সঙ্গের সাথীদেরকে পরিত্যাগ করে শ্রীমান নিত্যানন্দ প্রভু হিরণ্য পণ্ডিত নামে এক ব্রাহ্মণের গৃহে নিভৃতি, যেখানে লোকজনের আনাগোনা কম, সেখানে থাকার শুরু করলেন, বসবাস করা শুরু করলেন। আর সেই দুষ্ট ব্রাহ্মণ পরম দুষ্টমতি স্বরূপ তার চেলা চামুন্ডা যতগুলো ছিল সকলকে ডেকে বললেন, আরে ভাই চণ্ডী মাই আজকে কৃপা করেছে, অবধূতের গলায় সোনা মুক্ত হীরা কাঁসা এমন কোন হার নেই যে নেই, আর কত লক্ষ টাকার যে হবে তারও শেষ নেই। যেহেতু চণ্ডী মা আমাদেরকে কৃপা করেছেন, আবার কাছাকাছি, আবার যেখানে থাকছে সেখানে একাই থাকছে, লোকজন বেশি নেই, সুযোগ করে দিয়েছেন চণ্ডী মা আমাদেরকে, শূন্য বাড়ির ভিতরে থাকছেন। চলো এক দণ্ডের মধ্যে গিয়ে আমরা সেগুলোকে সব কেড়ে নিয়ে চলে আসবো। তোমরা ঢাল তলোয়ার খারা যত আছে সবকিছু নিয়ে নাও, আজকে রাত্রিতে সকলে গিয়ে হানা দেব, সমস্ত অলঙ্কার আদি লুট করে নিয়ে আসবো। এই প্রকার ভাবে সেই ব্রাহ্মণ সেনাপতি দস্যুগণদেরকে নিয়ে সেই হিরণ্য পণ্ডিত নামক ব্রাহ্মণের গৃহে শ্রীমান নিত্যানন্দ প্রভুজি নিভৃত অবস্থান করছেন। সেখানে এসে উপস্থিত হলেন। খারা সুরি ত্রিশূল লইয়া জনে জনে আসিয়া বেরিলা নিত্যানন্দজি স্থানে। এক স্থানে রহিলা সকল দস্যুগান, আগে তোরে পাঠাইয়া দিল একজন। সমস্ত দস্যুগণদেরকে নিয়ে ব্রাহ্মণ চলে এসেছেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু ওর সব সমস্ত অলঙ্কার চুরি করার জন্য বাড়ি, যেই বাড়িতে থাকছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু, সেই বাড়ি সব ঘিরে ফেলেছে। আর খারা ছুরি ত্রিশূল সকলে হাতে নিয়ে সব অবস্থান করছেন। সমস্ত দস্যুগণ এক জায়গায় খাড়া হয়ে আছেন, এদিক ওদিক করে আছেন। সেই ব্রাহ্মণ এক চরকে পাঠিয়ে দিলেন যে কি প্রকার ভাবে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি অবস্থান করছেন, যাও দেখে আসো। একজনকে আগে পাঠিয়ে দিলেন। নিত্যানন্দ প্রভু বার করেন ভোজন, চতুর্দিকে হরি নাম লয় ভক্তগণ। কৃষ্ণানন্দে মত্ত নিত্যানন্দ ভৃত্যগান, আরে কেহ করে সিংহনাদে কেহ বা গর্জন। রোদন করে কেহ পরমানন্দ রসি, কেহ করো তালে দিয়া অট্র অট্র হাসি। হই হই হায় হায় করে কোন জন, কৃষ্ণানন্দে নিদ্রা নাহি সবাই চেতন। চরবাসী কহিলে কো দস্যুগণ স্থানে, ভাত খাই অবধূতে জাগে সর্বজনে। তারপরে সেই চর তো চলে গেল দেখতে নিত্যানন্দ প্রভু কি করছে। গিয়ে দেখছেন যে নিত্যানন্দ প্রভু ভোজন করছেন, খাচ্ছেন। আর যে কয়েকজন নিত্যানন্দ প্রভুর সঙ্গীগণ ছিলেন, তারা
প্রেমানন্দে হরিনাম সংকীর্তন করছেন, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো গর্জন করছেন, কখনো হুঙ্কার করছেন। কেউ আর ঘুমোচ্ছে না, সকলেই জেগে আছে। তারপরে যে চরকে পাঠিয়ে দিয়েছিলেন ব্রাহ্মণ, সেই দস্যু শ্রদ্ধার ব্রাহ্মণ কে সেই চর বললেন, খবর দিলেন যে অবধূত নিত্যানন্দ সে ভোজন করছেন, আর তার যে চেলা চামুন্ডা যত সমস্ত ভক্তরা যে সকলে জেগে আছে, তারা কেউ ঘুমান না। দস্যুগণ বলে সবে সুখ খাইয়া আমরাও বসি সবে হানা দিব গিয়া। তারপরে দস্যুগণ বসে ঠিক আছে, ওরা নিত্যানন্দ সেই অবধূত যেহেতু সন্ন্যাসী যেহেতু খাচ্ছে, খাওয়া দাওয়া করুক, আর ওরা কীর্তন বন্ধ করুক, ওরা আগে সুখ শুয়ে পড়ুক, তারপরে আমরা এখন তো সবাই এক জায়গায় আছি, তারপরে গিয়ে ওরা যখন শুয়ে পড়বে তারপরে গিয়ে আমরা হানা দিব। আরে বসিলা সকল দস্যু এক বৃক্ষ তলে, পরধান লইবে এই কুতূহলে। সমস্ত দস্যুগণ একটা বৃক্ষের তলে এসে বসে পড়লেন, কারণ সেই সময় নিত্যানন্দ প্রভু খাওয়া দাওয়া করছে, আর সমস্ত ভক্তরা উচ্চস্বরে কীর্তন হরিনাম সঙ্গে সবকিছু করছে, চুরি করবে কি করে? ওরা ঘুমাক, তারপরে আমরা গিয়ে হানা দিয়ে সব ধন সম্পদ নিয়ে চলে আসবো, অলঙ্কার। সমস্ত দূষণ এক বৃক্ষের তলে তারা সব বসে আছেন, শ্রীমানিত্যানন্দ প্রভু শরীরের অলঙ্কার আদি সব চুরি করবেন বলে। কেহ বলে মোহার সোনার তার বালা, কেহ বলে মুই নিমু মুকুতার মালা। মানে কে কি নিবে আগে থেকেই সব চিন্তা ভাবনা করছেন। কেউ বলছে আমি সোনার বালা নেব, কেউ বলছে আমি এটা নেব, এই প্রকার ভাবে সব নিজেরা গল্প করছে। কেহ বলে মুই নিমু কর্ণয় আভরণ, স্বর্ণহারে নিমু মুই বলে কোন। কেউ বলছেন আমি কানের সব আভরণ গুলা নেব, কেউ বলছে আমি সোনার হার গুলা নেব। আরে কেহ বলে মুই নিমু রজতনপুর, সবে এই মনকলা খায় না প্রচুর। আর কেউ বলছে আমি ওই পায়ের যেসব রজত নুপুর আছে সেই নুপুর গুলা নেব। এই প্রকার ভাবে সমস্ত দস্যুগণ বৃক্ষ তলে বসে কে কি চুরি করবেন, কে কি নেবেন ভাগ বন্টন করছেন। চুরি করার আগেই মনে মনে মন কলা খাচ্ছেন। হেন এই সময় নিত্যানন্দের ইচ্ছায় নিদ্রা ভগবতী আছি চাপিলা সবাই। আরে সেইখানে ঘুমাইলা সব দস্যুগণ, নিদ্রা হইলা সবে মহা হয় অচেতন। প্রভুর মায়ায় হেন হইল মোহিত, রাত্রি পোহাইল তবু নাহিক সম্বিত। শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপাতি শ্রীমান নিত্যানন্দ প্রভু তার ইচ্ছাতে নিদ্রা দেবীকে সেখানে প্রেরণ করলেন। নিদ্রা দেবী সমস্ত দস্যুদের কাছে এসে তাদের সকলকে ঘুম পাড়িয়ে দিলেন। সবাই অচেতন হয়ে তারা সব ঘুমে ব্যস্ত। সকাল হয়ে গেছে, রাত্রি শেষ, তবু তারা সব ঘুম তাদের আর ভাঙছে না। কাক রবে জাগিলা সকল দস্যুগণ, রাত্রি নাই দেখি সবে হইল দুঃখ মন। এবার কাক সকালবেলা কাকা করছে, সবাই জেগে উঠলো। দস্যুগণ বলছে আরে কাক কাকা করছে, দেখছে যারে সকাল হয়ে গেছে, কি করবে? সবার মনেই খুবই দুঃখ হলো। চুরি করতে এসে তারা ঘুমিয়ে পড়েছে, চুরি করতে পারে না, সকাল হয়ে গেছে, যাবে কি করে? হাতে তো সব বিভিন্ন প্রকার সব অস্ত্র শস্ত্র ছিল। আস্তে ব্যস্তে ঢাল খারা ফেলাইয়া বনে, সত্তরে চলিলা সব দস্যু গঙ্গা স্নানে। আর কি করবে? লোকজন দেখে ফেললে তো অবস্থা খারাপ হতো। ওই ঢাল খারা তরোয়ার যত কিছু নিয়েছি সব একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে মানে গঙ্গাতে স্নান করার ভানে গঙ্গাতে স্নান করতে যাচ্ছে, সেই প্রকার ভাবে চলে যাচ্ছে। শেষে সব দস্যুগণ নিজ স্থানে গেলা, সবই সবারে গালি পারিতে লাগিলা। যাও গঙ্গা স্নান করে সমস্ত দস্যুগণ যে যার বাড়িতে সব যাচ্ছে। যেতে যেতে সবাই সবাইকে একে অপরকে গালি দিতে লাগলেন। কেহ বলে তুই আগে ঘুমাইয়ে পড়িলি, কেহ বলে তুই বড় জাগিয়া আছিলি, কেহ বলে কলহ করহ কেনে আর,
লজ্জা ধর্ম চণ্ডী আজি রাখিল সবার। দস্যু সেনাপতি যে ব্রাহ্মণ দুরাচার, সে বলে কলহ করহ কে নেয়া। আর যে হইল সে হইল চণ্ডীর ইচ্ছায়, একদিন গেলে কি সকল দিন যায়। সেই ব্রাহ্মণ দুরাচার দস্যু সেনাপতি এই প্রকার ভাবে একে অপরকে দোষাপতি আগে ঘুমিয়ে পড়লি, হ্যাঁ তুই তো জেগেছিলিস, এই প্রকার একে অপরকে দোষ যখন দিচ্ছে, তখন দস্যু সেনাপতি ব্রাহ্মণ দুরাচার বলছে, ভাই তোমরা ঝগড়া করছো কিসের জন্য? চণ্ডীর ইচ্ছা ছিল আজকে যেন আমরা চুরি না করি। চণ্ডীর ইচ্ছাতে আমরা সব দিদার মতো ফিরে এসে ভালোভাবে, কোনো কিছু ক্ষতি হয়নি আমাদের। একদিন গিয়েছি, একদিন আসে বছর আরো তো দিন আছে, যাবো আবার, আজকে আবার রাত্রিতে চলে যাবো, চিন্তা কিসে? এই প্রকার ভাবে ব্রাহ্মণ দুরাচার দস্যু সেনাপতি, দস্যুদের সেনাপতি সকলকে বোঝাতে লাগলো। বুঝিলাম চণ্ডী আজি মহিলায় আপনি, বিনি চণ্ডী পূজিয়া গেলাম তে কারণে। আবার বললেন সেই ব্রাহ্মণ সেনাপতি, দস্যুদের সেনাপতি, আজকে চণ্ডী দেবী আমাদেরকে মোহিত করেছেন, কারণ আমরা যে চুরি করতে গেছি চণ্ডী পূজা করে যাইনি। যদি চণ্ডী দেবীকে যদি পূজা করে যদি চুরি করতে যেতাম, তাহলে আমরা চুরি করতে পারতাম। ভালো করি আজি সবে মদ্য মাংস দিয়া, চলো সবে কোঠাই চণ্ডী পূজি গিয়া। চলো ভালো করে আজকে মদ মাংস দিয়ে চণ্ডী পূজা করে খেয়ে দিয়ে তারপরে চুরি করতে যাবো। চলো আগে সব চণ্ডী দেবীকে আগে সব পূজা করি। এতে কি করিয়া যুক্তি সব দস্যুগণ, মদ্য মাংস দিয়া সবে করিলা পূজন। মদ মাংস দিয়ে চণ্ডী দেবীর পূজা করলেন সমস্ত দস্যুগণ মিলিত হই। আর দিন দস্যুগণ কাচি নানা বস্ত্র, আইলেন বীর ছাদে পরে নীল বস্ত্র। মহানিশে সর্বলোক আছে শয়নে, হেনই সময় বেরিলে কো দস্যুগণে। বাড়ির নিকটে থাকি দস্যুগণ দেখে, চতুর্দিকে অনেক পাইকে বাড়ি রাখে। আর চতুর্দিকে অস্ত্রধারী পদাতিকগণ, নিরবধি হরিনাম করে না গ্রহণ। পরম প্রকাণ্ড মূর্তি সবেই উদ্দণ্ড, নানা অস্ত্রধারী সবে পরম প্রচণ্ড। সর্বদস্যুগণ দেখি তার একজনে, শতজন মারিতে পারে সেই ক্ষণে। সবার গলায় মালা সর্বাঙ্গে চন্দন, নিরবধি করিতেছে নাম সংকীর্তন। নিত্যানন্দ প্রভুবর আছেন শয়নে, চতুর্দিকে কৃষ্ণ গায় সেই সব গণে। দস্যুগণ দেখিবার হইলা বিস্মিত, বাড়ি ছাড়ি সবে বলি বসিলেন এক ভিত। তো তারপরের দিনে, তারপরে রাত্রিতে সকলে মিলে একেবারে কাপড় চোপড় পরে চলে গেছে সব চুরি করতে। শ্রীমান নিত্যানন্দ প্রভুর গলার অলঙ্কার গুলো যে বাড়িতে ছিল, সেই বাড়িতে যাওয়ার আগে দূর থেকে দেখলেন যে বাপরে লক্ষ লক্ষ পদাতিকগণ তার অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে, আবার হরিনাম সংকীর্তন করছে। তারা দেখলেন যে এক এক জনে শতজনকে তারা সব মারতে পারবেন, কি করে সেখানে যাবে? তারা কিছুতেই ভিতরে প্রবেশ করতে পারলেন না, তারা যেতে পারলেন, তাদের ধারে কাছেও যেতে পারলেন না। দূর থেকে হরিনাম সংকীর্তন শুনে সকলের গলাতে তুলসী মালা, সকলের শরীরে চন্দন লেপিত, সকলেই হরিনাম সংকীর্তন করছেন। আর নিত্যানন্দ প্রভু শুয়ে আছেন, সেই সমস্ত দেখে সমস্ত দস্যুগণ সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায়, এক জায়গায় সকলে এসে বসে পড়লেন। আবার সর্বদস্যুগণে যুক্তি লাগিলা করিতে, কোথাকার পদাতিক আইল এথাতে। কেহ বলে অবধূ দেখে মতে জানিয়া, কাহার পাইকনি ছায় মাগিয়া। কেহ বলে ভাই অবধূত বড় জ্ঞানী, মাঝে মাঝে অনেক লোকের মুখে শুনি। জ্ঞানবান বড় অবধূত মহাশয়, আপনার রক্ষা কি ভাই আপনি করায়। অন্যথা সে যে সব দেখি পদাতিকগণ, মনুষ্যের মতো নাহি দেখি একজন। সকলে এইসব যুক্তি করছি, গল্প করছি, বুঝি এত সমস্ত পদাতিক কোথা থেকে এসছি, এগুলো তো আগে কখনো দেখিনি না। আবার সব সেই অবধূত সন্ন্যাসী জানতে পেরেছে
যে আমাকে কেউ আমার এই সমস্ত অলঙ্কারে কেউ চুরি করতে এসছে। আবার অনেকে বলছে না, সেই অবধূত মানে সন্ন্যাসী, সে বড় ভক্ত, সে বড় জ্ঞানবান, সে সব জানে, সব জানতা, নিজের রক্ষা নিজেই করতে জানে, কখন কিভাবে নিজেকে রক্ষা করতে, সেই জন্য তাদেরকে হয়তো ডেকেছে, তারা এসছে। আবার অনেকে বলেছেন বলছে এই পদাতিকগণ যারা সব খড়গ তরোয়াল নিয়ে সব দাঁড়িয়েছিলেন, মানুষের মতো তাদেরকে দেখাচ্ছে না, তারা অন্য কেউ, মনুষ্যের মতো নাহি দেখিয়ে কজন। হ্যাঁ না বুঝি এইসব শক্তির প্রভাবে গোসাই করিয়া তানে কহে সব। বলছে এই প্রকার শক্তি আছে বলে সেই জন্য সেই অবধূতকে সবাই গোসাই বলে ডাকছে। যে খায় যে পরে শিবাকে মতে গোসাই, আরে কেহ বলে, আর কেহ বলে তুমি অবধূত যে ভাই, যে খায় যে পরে সেবাকে মতো গোসাই, সকল দস্যুর সেনাপতি যে ব্রাহ্মণ, সে বলে জানিলাম সকল কারণ। এবার দস্যুগণের যে সেনাপতি ব্রাহ্মণ, সে বলে সব জানি আমি, কি করে কি হলো। যত বড় বড় লোক চারিদিকে হইতে সবাই আই সেন বধূতের দেখিতে, কোন দিক হইতে কোন রাজার নস্কর আসিতে তার পদাতিক বহুতর। অতএব পদাতিক সকল ভাব এই সে কারণে হরি হরি করে যা। তখন সেই দস্যুগণের সর্দার ব্রাহ্মণ কুমার, সেই ব্রাহ্মণ বললেন আমি জানি নিশ্চয়ই কোন বড় বড় লোকদের সব প্রহরীগণ তারা সব এসছে। বড় বড় লোকগুলা তো ভাবুক হয়, সেদিন এই গোসাই তো ভাবুক, সে ভাবুকের দলে তারা ভাবুকের দলে যোগ দিয়েছে। গোসাই তো হরি হরি করছে, এরাও তার দলে ঢুকে এরাও হরি হরি করা শুরু করেছে। গোসাই তো হরি হরি মন্ত্র জপ করে, আর সেই কারণে এরাও ভাবুক হয়ে হরি হরি মন্ত্র জপ করছে। এবে নয় কোন পদাতিক আনি থাকে, আর তবে কতদিনে এরা ইব এই পাকে। অতএব চলো সবে আজি ঘরে যাই, চুপে চাপে দিন 10 বসি থাকি ভাই। এত বলি দস্যুগণ গেল নিজ ঘরে, অবধূত চন্দ্রপ্রভু স্বচ্ছন্দে বিহরে। তারপরে সব দস্যুগণের সেনাপতি ব্রাহ্মণ কুমার বললেন চলো ভাই, এই প্রকার আরো সব নিশ্চয়ই আরো কয়েকদিন আসবি, চলো এখানে আর থেকে লাভ নাই। এই 8-10 দিন আমরাও সব গিয়ে একটু চুপচাপ করে থাকি, আর এই সমস্ত পদাধিকগণ যে তারা আসছে, বড় লোকদের সব বড় লোকরা সকলে দেখতে আসছে, এরা একটু কমুক, তারপরে এসে আবার চুরি করব। চলো 10-5 দিন আমরা সব চুপচাপ করে গিয়ে থাকি। এই প্রকার ভাবে সমস্ত দস্যুগণ দ্বিতীয় দিনেও শ্রীমানিত্যানন্দ প্রভুর শরীরের অলঙ্কার চুরি করতে পারলেন না, তারা আবার যে যার জায়গায় ফিরে গেলেন। আর শ্রীমানিত্যানন্দ প্রভু তিনি স্বচ্ছন্দে তিনি সেখানে ভক্তগণের সঙ্গে তিনি বিহার করতে লাগলেন। নিত্যানন্দ চরণ ভজে যে যে জানে, সর্ববিঘ্ন খণ্ডিতা সবার শরণে। হেন নিত্যানন্দ প্রভু বিহারে আপনে, তাহা ন করিতে বিঘ্ন পারে কোন জানে। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান অভিন্ন অংশ স্বরূপ। সেই নিত্যানন্দ প্রভুর কে বিঘ্ন করবে, কে ক্ষতি করবে? কেউ ক্ষতি করতে পারবে? কেউ পারবে না। সেজন্য দস্যুগণ কোন প্রকার ভাবে ক্ষতি সাধন করতে পারলেন না। অবিদ্যা খণ্ডে যার দাসের স্মরণে, সে প্রভুরে বিঘ্ন করিবে কোন দিনে। যার স্মরণ করলে, যার স্মরণ করলে সমস্ত অবিদ্যাগুলো দূরীভূত হয়ে ভগবানের চরণে যদি ভক্তি লাভ হয়, তার বিঘ্ন কি, তার ক্ষতি কি করবে? কোনজন ক্ষতি করতে পারবে তাকে? সর্বগুণ সহবিঘ্ন নাথ যার দাস, যার অংশ রুদ্র করে জগত বিনাশ, যার অংশ নরিতে ভুবন কম্প হয়, হেন প্রভু নিত্যানন্দ কারে তানে ভাই। বলছেন যার গণের স্মরণ করলে সমস্ত বিঘ্ন দূরীভূত হয়, যার অংশ স্বরূপ দেবাদিদেব মহাদেব জগতের বিনাশ করছেন,
যার অংশকে নড়াতে গিয়ে ত্রিভুবন কম্পিত হচ্ছেন, হেন প্রভু নিত্যানন্দ কারে তানে ভয়, বলছে কে তার ক্ষতি সাধন করবে? সর্বনবদ্বীপে করে স্বচ্ছন্দে কীর্তন, স্বচ্ছন্দে করেন ক্রীড়া ভোজন শয়ন, সর্বাঙ্গে সকলে অমূল্য অলঙ্কার, জানা দে কি বল দেবে রোহিণী কুমার, কর্পূর তাম্বুল প্রভু করেন চর্বণ, আর শত হাসিয়া মোহে জগজনমন, অভয় পরমানন্দ বলে সর্বস্থানে, অভয় পরমানন্দ ভক্ত গোষ্ঠী শনে। আরে আরবার যুক্তি করি পাপী দস্যুগণে, আইলেন নিত্যানন্দ চন্দ্রের ভবনে। তৃতীয়বার সেই সমস্ত দস্যুগণ যুক্তি করে তারা আবার সব নিত্যানন্দ প্রভুর অলঙ্কার চুরি করতে আসলেন। ফাঁকা দেখি দৈবে সেই দিনে মহামেঘী অন্ধকার, মহাঘোর নিশা নাহি লোকেরও সঞ্চার, মহাভয়ঙ্কর নিচাচর দস্যুগণ, 10 অস্ত্র জনেরও কাচন, প্রবিষ্ট হইল মাত্র বাড়ির ভিতরে, সব হইলে অন্য কেহ চাইতে না পারে। সেবার নিত্যানন্দ প্রভু নিভৃতে অবস্থান করছেন। তৃতীয় দিন সেই দস্যুগণ নিত্যানন্দ প্রভুর অলঙ্কার চুরি করতে আসলেন। সেই দিন ছিল খুব অন্ধকার, মহাঘোর নিশা। সেই নিশাতে শত্রুগণ দস্যুগণ 10 অস্ত্র কি জনের কাছে, একজনের কাছে 10 জন 5 জন অস্ত্র ছিল। তারা বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সকলের চোখ অন্ধ হয়ে গেছে। কেউ কাউকে দেখতেও পাচ্ছে না, কিছুই করতে পারছে না। কিছু নাই দেখি অন্ধ হইল দস্যুগণ, সবাই হইল হত প্রাণ বুদ্ধিমান। মানে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সবাই অন্ধ হয়ে গেছে। প্রাণ বুদ্ধিমান তাদের হতভম্ব হয়ে গেছে, কি করব। আর কেহ গিয়া পরে গড় খাইর ভিতরে, ঝুঁকে পোকে দাসে তারে কামড়াই আমারে। কেউ গিয়ে সব যেখানে সেখানে পড়ে যাচ্ছে, গর্ততে ঝোর জঙ্গলে, আর সেখানে ঝুঁকে আর পোকায় তাদেরকে কামড়াচ্ছে। উচ্ছিষ্ট গর্তে কেহ কেহ গিয়া পড়ে, তথায় মরে বিছা পোকার কামড়, কেউ উচ্ছিষ্ট গর্তে গিয়ে পড়ে যাচ্ছে, বিছা আর পোকা গিয়ে তাদেরকে কামড়াচ্ছে। কেউ কেউ পরে গিয়া কাটার উপরে, সর্বঙ্গে ফুটে কাটা নড়িতে না পারে। কেউ আবার কাটার উপরে গিয়ে পড়ছে, সে নড়াচড়া করতে পারছে না যন্ত্রণায়। খালের ভিতরে গিয়া পরে কোন জন, হস্তপদ ভাঙ্গি কেউ করে ক্রান্ত, কেউ খালে গিয়ে পড়ে যাচ্ছে, হাত পা ভেঙে ভেঙে সব সকলে কান্নাকাটি করছে। সেইখানে কারো কারো গায়ে আইল জ্বর, সর্বদস্যুগণ চিন্তা পাইল অন্তর। কারো কারো সব যন্ত্রণায় জ্বর চলে এসছে। সবাই সমস্ত দস্যুগণ চিন্তা করতে লাগলেন, কি হচ্ছে এই ব্যাপার। হেন এই সময় ইন্দ্র পরম কৌতুকী করিতে লাগিল মহাঝরা বৃষ্টি তথি। একে মরে দস্যু পোক জোকের কামরে, বিশেষে মরে আর মহাবৃষ্টি ঝরে। শিলাবৃষ্টি পরে সব অঙ্গের উপরে, প্রাণ নাহি যায় ভাসে দুঃখের সাগরে। হেরাসে পরে এক মহাঝনঝনা, ত্রাসে মূর্ছা যায় সবে পাশরি আপনা। আর এমন সময়, সেই সময়টাতেই দেবরাজ ইন্দ্র বিশাল ঝড় বৃষ্টি শুরু করে দিয়েছে। এক যোগের কামড়ে, এক ব্যথার যন্ত্রণায়, আর এক সব শিলাবৃষ্টি পড়ছে, তাদের শরীরের মধ্যে পড়ছে, দুঃখের সাগরে তারা ভাসছে। এই প্রকার ভাবে সব দুঃখ পাচ্ছি, সকলেই চিল্লাচিল্লি করছি যন্ত্রণাতে। মহাবৃষ্টি দস্যুগণে ভিজে নিরন্তর, মহাশীতে সভায় কম্পিত কলেবর। মহাবৃষ্টিতে দস্যুগণ সকলে ভিজে গেছে, খুব কষ্ট পাচ্ছে। আর মহাশীত ঝড় হচ্ছে, তো সকলের শরীর কাঁপছে। অন্ধ হইয়াছে কিছু না পায়ে দেখিতে, মরে দস্যুগণ মহাঝড় বৃষ্টি শীতে। আর নিত্যানন্দ দ্রোহে আসিয়াছে এ জানিয়া, হৃদয় ইন্দ্র বিশেষ মারে না দুঃখ দিয়া। সকলে অন্ধ হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কেউ কোথায় যাবে কিছু বুঝতে পারছে না। এই প্রকার ভাবে দুঃখ জ্বালা যন্ত্রণা
তারা ভোগ করছেন। কেন? শ্রীমান নিত্যানন্দ প্রভুর ক্ষতি সাধন করতে চেয়েছেন সেই দস্যুগণ। সেই জন্য দেবরাজ ইন্দ্র ক্রোধিত হয়ে মহাঝড় বৃষ্টি সেখানে বর্ষণ করেছিলেন। কতক্ষণে দস্যু সেনাপতি যে ব্রাহ্মণ আকস্মাৎ ভাগ্যে তার হইল স্মরণ, মনে ভাবে বিপ্র নিত্যানন্দ নর নহে, সত্য এহ ঈশ্বর মনুষ্য কবু নহে। একদিনে মহিলেন সবারে নিদ্রায়, তথাপিও না বিধিল ঈশ্বর মায়ায়। আর দিনে মহায়াদভূত পদাতিকগণ, দেখাইল তবু মোর নহিল চেতন। যজ্ঞময়ী পাপিষ্টের এসব দুর্গতি, হরিতে প্রভুর ধনে যেন কইল মতি। এ মহা সংকটে মোরে কি করিবে পার, নিত্যানন্দ বই মোরে গতি নাহিয়ার। তারপরে সেই দস্যুগণের সেনাপতি সেই ব্রাহ্মণ হঠাৎ করে তার সব জ্ঞানের উদয় হলো, এই নিত্যানন্দ এই অবধূত এই সন্ন্যাসী সাধারণত কেউ না। প্রথম দিন আমাদেরকে সব নিদ্রায় মোহিত করে দিয়েছি, দ্বিতীয় দিন পদাতিকের দ্বারায় আমাদেরকে সব ভয় দেখিয়েছে, আবার তৃতীয় দিন সকলে অন্ধ হয়ে সব যে যার মতো সব পড়ে আছে। এ সাধারণত কেউ না। সেজন্য আমরা সব সাধুর ধন চুরি করতে এসেছি বলেই আমাদের এই প্রকার বিপদ। তো এই মহা বিপদে আমাদেরকে কেউ উদ্ধার করবে, এক সেই সাধু ছাড়া, সাধুর কৃপা ছাড়া আমাদের গতি নাই। এই প্রকার ভাবে সেই দস্যুগণের সেনাপতি ব্রাহ্মণ কুমার ভাবলেন। এত ভাবে দ্বিজ নিত্যানন্দের চরণ, চিন্তিয়া একান্ত ভাবে লইল শরণ। সে চরণ চিন্তিলে আপদ নাহি আর, সেই ক্ষণে কোটি অপরাধীও নিস্তার। সেই দস্যুগণের সেনাপতি ব্রাহ্মণ কুমার তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণে শরণ গ্রহণ করলেন, ঐকান্তিক ভাবে শরণ নিলেন। কারণ যার চরণ শরণ গ্রহণ করলে, যার চরণে চিন্তা করলে মহা অপরাধী গণ পর্যন্ত তারা উদ্ধার হয়ে যান। সেই প্রকার ভাবে দস্যু সেনাপতি শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণে শরণ গ্রহণ, অশোক অভয় অমৃতের আধার স্বরূপ শ্রীমান নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্ম নিরন্তর চিন্তা করতে লাগলেন এবং বলতে লাগলেন, রক্ষ রক্ষ নিত্যানন্দ শ্রীবল্লভ গোপাল, রক্ষ রক্ষ নিত্যানন্দ শ্রীবাল গোপাল, রক্ষ কর প্রভু তুমি সর্বজীবপাল। যে জন আসারে প্রভু পৃথিবীতে খায়, পুনঃ পৃথিবী তারে হয়ে ন সহায়। এই মতো যে তোমাতে অপরাধ করে, শিশে সিংহ তোমার স্মরণে দুঃখ তরে। তুমি শ্রীজীবের ক্ষম সর্ব অপরাধ, অতীতে জনের তুমি করহ প্রসাদ। তথাপি যদ্যপি আমি ব্রহ্মগ্ন গোবধি, মোর বারায় আর কহু নাই অপরাধী। সর্বমহাপাতকীয় তোমার শরণ, লইলে খণ্ডে তার সংসার বন্ধন। জন্মাবধি তুমি সে জীবের রাখো প্রাণ, অন্তেও তুমি সে প্রভু কর পরিত্রাণ। এ সংকট হইতে প্রভু করো আজি রক্ষা, যদি জিও প্রভু তবে কইনু এই শিক্ষা। জন্ম জন্ম প্রভু তুমি বই তোর দাস, কিবা জিও মোর এই হৌক মোর আস। এই প্রকার ভাবে সেই দস্যু সেনাপতি শ্রীমান নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করে এই প্রকার স্তবস্তুতি করে, প্রভু তুমি রক্ষা করো, তুমি রক্ষা করলে তুমি জন্মে জন্মান্তরে আমার প্রভু, আমি তোমার দাস। এই প্রকার ভাবে যেন তোমার দাসত্ব আমি স্বীকার করতে পারি। কৃপাময় নিত্যানন্দ চন্দ্র অবতার শুনি করিলেন দস্যুগণের উদ্ধার। আর কৃপাময় শ্রীমান নিত্যানন্দ প্রভু এই প্রকার ভাবে স্তবস্তুতি বাণী শ্রবণ করে সেই দস্যুগণদেরকে উদ্ধার করলেন। এই মতো চিন্তিতে সকল দস্যুগণ সবার হইল দুই চক্ষু বিমোচন। নিত্যানন্দ স্বরূপের শরণ প্রভাবী ঝড় বৃষ্টি আর কারো দেহে নাহি লাগে। কতক্ষণে পথ দেখি সব দস্যুগণ, মৃত্যু প্রায় হই সবে করিলা গমন। ঘরে গিয়া সেই মতে দস্যুগণ গঙ্গা স্নান করিলেন গিয়া সেই ক্ষণ। আর দস্যু সেনাপতি দ্বিজ কান্দিতে কান্দিতে নিত্যানন্দ চরণে আইলা সেই মতে। বসিয়া আছেন নিত্যানন্দ বিশ্বনাথ, পতিত জনের করি শুভ দৃষ্টিপাত। চতুর্দিকে ভক্ত গণ করে হরিধ্বনি,
আনন্দে হুঙ্কার করে অবধূত মনি, সেই মহাদস্যু দ্বিজ হেন এই সময়, তাই বলি বাহু তুলি দণ্ডবত হয়। আপাদ মস্তকে পুলকিত সবই অঙ্গ, নিরবধি অশ্রুধারা বহে মহাকম্প। হুঙ্কার গর্জন নিরবধি করে প্রেমে, বাদ্য নই জানি বিপ্র করে ক্রন্দনে। নিত্যানন্দ স্বরূপের প্রভাব দেখিয়া, আপনায় আপনি নাচে হরষিত হইয়া। ত্রাহি বাপে নিত্যানন্দ তুমি পতিত পাবন, বহুতুলি এই মত বলে ঘন ঘন। দেখি হইলেন সবে পরম বিস্মিত, এমত দস্যুরে কেন এমত চরিত। কেহ বলে মায়াবা করিয়া আসিয়াছি, কোন পাকে করিয়া বাহানা দেয় পাছে। কেহ বলে নিত্যানন্দ পতিত পাবন, কৃপাই হার সব হইল ভালো মন। বিপ্রের অত্যন্ত প্রেম বিকার দেখিয়া, জিজ্ঞাসিল নিত্যানন্দ ঈশত হাসিয়া। প্রভু বলে কদি যে কি তোমার বিতা, বরত তোমার দেখি অদ্ভুত চরিত। সেই দস্যু সেনাপতি নিত্যানন্দ প্রভুর চরণে শরণ গ্রহণ করলেন এবং নিত্যানন্দ প্রভুর অনেক ইষ্ট বিস্তৃতি করলেন। নিত্যানন্দ প্রভু সেই দস্যু সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, তোমার অদ্ভুত কি ব্যাপার, তোমার এই কি কারণ, তুমি আমার চরণে শরণ গ্রহণ নিলে? কি দেখিলা, কি শুনিলা, কিসের অনুভব? কিছু চিন্তা নাই অকপটে কহ সব। কি তুমি দেখলে, কিসের চিন্তা করছো, তুমি কি অনুভব করলে, তুমি আমার কাছে এসেছ? শুনিয়া প্রভুর বাক্য সুকৃতি ব্রাহ্মণ, হইতে না পারে কিছু করে ক্রন্দন। গড়াগড়ি যায় পরি সকল অঙ্গনে, হাসে কান্দে নাচে গায়ে আপনায় আপনে। কিছু উত্তর দিতে পারছেন না। সুস্থির হইয়া দিজ তবে ততক্ষণে, হইতে লাগলা সব প্রভু বিদ্যমানে। এ নদিয়ায় প্রভু বসতি আমার, নামে সে ব্রাহ্মণ বেদ চণ্ডাল আচার। নিরন্তর দুষ্ট সঙ্গে করি ডাকা চুরি, পরহিংসা বহি জন্মে আর নাহি করি। মরে দেখি সর্বনব দ্বীপে কাপে ডরে, কিবা পাবে নাহি হয় আমার শরীরে। দেখিয়া তোমার অঙ্গে দিব্য অলঙ্কার, তা হরিবারে চিত্ত হইল আমার। একদিনই সাজিবই লই দস্যু গান, হরিতে আইলুমই শ্রী অঙ্গের ধন। সেই দিন নিদ্রায় প্রভু মহিলা সবারে, তোমার মায়ায় নাহি জানিলু তোমারে। আর দিনে নানা মতে চন্ডিকা পূজিয়া, আইলাম খারাচুরি ত্রিশূল নিয়া। অদ্ভুত মহিমা দেখিলাম সেই দিনে, সর্ববারে আছে বেরি পদাতিক গণে। এক এক পদাতিক যেন মত্ত হস্তি প্রায়, আদর লম্বিত মালা সবার গলায়। নিরবধি হরিধ্বনি সবার বদনে, তুমি আছো গৃহ মাঝে আনন্দে শয়নে। না 2 মিনিট। হেন সে পাপিষ্ট চিত্ত আমার সবাকার, তবু নাহি বুঝিলাম মহিমা তোমার। আর কার পদাতিক আসিয়াছে কোথা হইতে, এত ভাবে সেদিন গেলাম সেই মতে। তবে কতদিন বেদে কালি আইলাম, আসিয়াই মাত্র 2 চক্ষু খাইলাম। বাড়িতে প্রবিষ্ট হই সব দস্যুগণে, অন্ধ হই সবে পড়িলাম নানা স্থানে। কাটা যোগ পোকো ঝড় বৃষ্টি শিলা ঘাটে, সবে মরি কারো শক্তি নাই কো যাইতে। মহাজম যাতনা হইল যদি ভোগ, তবে শেষে সবার হইল ভক্তি যোগ। তোমার কৃপায় সবে তোমার শ্রীচরণ, করিল একান্ত ভাবে সবেই স্মরণ। হইল সবার তবে চক্ষু বিমোচন, হেন মহাপ্রভু তুমি পতিত পাবন। আমি সবে রাইলু এসব যাতনা, এ তোমার স্মরণের কোন বা মহিমা। যার স্মরণে খণ্ডে অবিদ্যা বন্ধনে, অনায়াসে চলি যায় বৈকুণ্ঠ ভুবন। কহিয়া কহিয়া দিজ কান্দে উর্ধরায়, হেন লীলা করে প্রভু অবধূত রায়। শুনিয়া সবার হইল মহাশ্বর্য জ্ঞান, ব্রাহ্মণের প্রতি সবে করে না প্রণাম। দ্বিজা বলে প্রভু এবে আমার বিদায়, এই দেহ রাখিতে আর মরে নাহি ভাই। যেন মোর চিত্ত হইল তোমার হিংসায়, সেই মোরে প্রায়শ্চিত্ত মরিমু গঙ্গা। এই প্রকার ভাবে সমস্ত কিছু নিত্যানন্দ প্রভুকে খুলে বললেন, কি চুরি করতে এসছে। তারপরে সেই ব্রাহ্মণ সেই নিত্যানন্দ প্রভুকে বলছেন যে এই শরীরটা আমার রেখে লাভ নেই, কারণ তোমার অলঙ্কার দিয়ে আমি চুরি করতে এসেছি, তাহলে গঙ্গায় এই শরীরটাকে ফেলে দেব। শুনিয়তি অকৈত বিদির বচন, তুষ্ট হইলেন প্রভু সর্বভক্ত। নিত্যানন্দ প্রভু সেই ব্রাহ্মণের কথা শুনে এবং ভক্তগণ সেই ব্রাহ্মণগণের কথা সকলে প্রসন্ন হলেন। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু বলে দিল তুমি ভাগ্যবন্ত বরা, জন্ম জন্ম কৃষ্ণের সেবক তুমি দর। নহিলে এমত কৃপা করিবেন কেনে, এ প্রকাশে অন্য কি দেখো এ ভিত্ত বিনে।
পতিত তারণ হেতু চৈতন্য গোসাই অবতরি আসে না ইহাতে অন্য নাই। সোনাদি যা যাতে কো পাতক কইলি তুই, আর যদি না করিস সবনি মুমুই। নিত্যানন্দ প্রভু বললেন যে কৃষ্ণের কৃপা তোমার প্রতি আসে বলেই তোমার এই প্রকার ভাবে উপস্থিত হয়েছে। তারপরে নিত্যানন্দ প্রভু আরো বললেন, হে ব্রাহ্মণ, তুমি যদি আর যদি পাপ করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আর যদি আজকে থেকে তুমি যদি পাপ কর্ম পরিত্যাগ করো তাহলে তোমার সমস্ত দায় আমি নিব। পরহিংসা, ডাকাচুরি, সবই অনাচার ছাড়া গিয়া ইহা তুমি না করি হওয়া, ধর্মপথে গিয়া তুমি লহ হরিনাম, তবে তুমি অন্যের করিবা পরিত্রাণ। যত সব দস্যু চোর ডাকিয়া আনিয়া ধর্মপথে সবারে লওয়াও তুমি গিয়া। অল্প আছে এত বলি আপন গোলার মালা আনি তুষ্ট হয়ে ব্রাহ্মণের দিলেন আপনি। মহাজয় জয় ধ্বনি হইল তখন, ধীরে হইল সর্ববঙ্গমী মচান। এই প্রকার ভাবে শ্রীমান নিত্যানন্দ প্রভু তার গোলার মালা সেই ব্রাহ্মণের গলি পরিয়ে দিলেন এবং বললেন, তোমার যে বন্ধু বান্ধব যতগুলো আছে চোর দস্যু সকলকে নিয়েছে হরিনাম করো। এই প্রকার ভাবে সেই ব্রাহ্মণকে উদ্ধার করলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। কাকু করে দিলে প্রভু চরণে ধরিয়া ক্রন্দন করে বহু ডাকিয়া ডাকিয়া, ওহে প্রভু নিত্যানন্দ পাতকি পাবন, মুই পাতকিরে দেহ চরণে শরণ। আর তোমার হিংসায় সে হইল মোর মতি, মুই পাপিষ্টের কোন লোকে হইবে গতি। নিত্যানন্দ প্রভুর করুণা সাগর পাদ পদ্ম দিলা তার মাথার উপর, চরণারবিন্দ পাই মস্তকে প্রসাদ, ব্রাহ্মণের খণ্ডিল সকলয় পরাণ। সেই নিজ দ্বারে যত চোরদস্যুগান, ধর্মপতি আসি লইল চৈতন্য শরণ। ডাকাচুরি, পরহিংসা, ছাড়ি অনাচার, সবে লইলেন অতি সাধু ব্যবহার। সব পরিত্যাগ করে সবাই সাধু হয়ে গেলেন। সবেই লাইন হরি নাম লক্ষ লক্ষ, সবই হইলেন বিষ্ণু ভক্তি যোগে দক্ষ। কৃষ্ণ প্রেমে মত্ত কৃষ্ণ গান নিরন্তর, নিত্যানন্দ প্রভু হেন করুণা সাগর। অন্য অবতারে কেহ ঝাটো নাহি পায়, নিরবধি নিত্যানন্দ চৈতন্য লোয়ায়। যে ব্রাহ্মণ নিত্যানন্দ স্বরূপ না মানে, তাহারে লোয়াই সেই চোরদস্যু বানে। যোগেশ্বর সর্বাংশী যে প্রেম বিকার, যে অশ্রু যে কম্প যে বা পুলক হুঙ্কার, চোর ডাকাইতে হইল হেন ভক্তি, হেন প্রভু নিত্যানন্দ স্বরূপের শক্তি। ভজ ভজ ভাই হেন প্রভু নিত্যানন্দ, যার প্রসাদে পাই প্রভু গৌরচন্দ্র। যে শুনে নিত্যানন্দ প্রভুর আখ্যান, তাহারে মিলিব গৌরচন্দ্র ভগবান। দস্যুবান মোচন যে চিত্ত দিয়া শুনে, নিত্যানন্দ চৈতন্য দেখিবে সেই জনে। হেনমতি নিত্যানন্দ পরম কৌতুকে, প্রেরণায় ভয় পরমানন্দ সুখে। তবে নিত্যানন্দ স্বরূপ পরিষদ সঙ্গে, প্রতি গ্রামে 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 কীর্তনের রঙ্গে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। जय गुरुदेव जय परम जय प्रभुपाद की जय। जय श्री चैतन्य भागवत की, चैतन्य भागवत समग्र भक्त बंधन की जय। हरिनाम संकीर्तन की जय। जय श्री रविंद्र नरसिंह महाशय की जय। जय जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशय श्री कृष्णाय नमः। 7 दिन पाठ করছে তবু সব শেষই হয় না।